عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أبو الدرداء رضي الله تعالى عنه বলেন ও দুনিয়ার উম্মত قال رسول الله صلى الله عليه وسلم পয়গম্বর জানা দেয় ইউলকা আলা আহলিন নারি আলজু কিয়ামতের ময়দানে জাহান্নাম কায়েম হওয়ার পর জাহান্নামের মধ্যে এক দলের আযাব হবে ক্ষুধার আযাব ক্ষুধার আযাব ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব অন্যান্য আযাবের সাথে ক্ষুধার আযাব ভোগ করতে থাকবে ক্ষুধার আযাব ভোগ করতে করতে ফায়াস্তাগিসুনা বিত্তাআম তারা আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ তুমি আমাদেরকে খাদ্য দাও আমরা ক্ষুধার আযাব সহ্য করতে পারি না ফায়ুগাসুনা বিত্তাআমিম মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু তাদেরকে দরিয়া নামক খাদ্য দেওয়া হবে এমন খাবার যেটা সবচেয়ে গরম এমন খাবার যেটা সবচেয়ে দুর্গন্ধ এমন খাবার যেটা সবচেয়ে নিকৃষ্ট তিনটা বৈশিষ্ট্য খাবার দিবে আল্লাহর নবী বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু যেই খাবারটা খাওয়ার পর ক্ষুধাও নিবারণ হবে না পিপাসাও মিটবে না এই খাবার খাওয়ার পর ফায়াস্তাগিসুনা বিত্তাআম তারা আবার খাবার চাইবে ডাক দিয়া বলবে রে মালিক ওগো আল্লাহ আমরা এই জাহান্নামের খাওয়া সহ্য করতে পারি না ও দয়ার মালিক আবার আমাদেরকে খাবার দান ফায়ুগাসুনা বিত্তাআমিন যী গুসা তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেই খাবার গলার মধ্যে আটকা যায় ফায়ুগাসুনা যখন তাদেরকে খাবার দেওয়া হবে খাবার দেওয়ার পর গলার মধ্যে খাবারটা আটকা যাবে খাবারটা আটকানোর পর ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব তাদের মনে পড়বে আরে দুনিয়াতে যদি আমরা ক্ষুধা লাগতো ক্ষুধা লাগার পর খাবারটা গলার মধ্যে আটকা যাইতো গলার মধ্যে আটকানোর পর আমরা কি যেন করতাম সবার মনে পড়বে আমরা পানি খাইতাম দুনিয়াতে পানি লাগবে ফায়াস্তাগিসুনা বিশরাব তারা এবার ডাক দিয়া বলবে ওগো আল্লাহ আমাদেরকে পানি দাও পানি বলে চিৎকারের আওয়াজ পানি যখন চাইতে থাকবে আল্লাহ তাআলা এবার তাদেরকে পানি দিবেন ফায়ুগাসুনা ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ তাদেরকে এমন পানি দেওয়া হবে যেই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে ওই লোহার কাঁটা যুক্ত তাদেরকে গরম পানি দেওয়া হবে পানিটা দেওয়ার পর ফাইজা দানাত মিন উজুহিহিম পানিটা যখন চেহারার সামনে আনবে চেহারার সামনে আনার পর শাওয়াত উজুহাহুম পানিটা পান করার আগে চেহারাটা পুরো জ্বালা দিবে চেহারাটা জ্বালা দেওয়ার পর ফাইদা দাখালাত বুতুনাহুম পানির পিপাসা সহ্য করতে না পেরে পানিটা যখন পান করবে পানিটা পান করা মাত্র কত্তাত মাফি বুতুনিহিম পেটের নারী বুড়িগুলো সব বের হয়ে যাবে এবার তারা আর সহ্য করতে পারবে না গো তেরে নিগাহু মে খতাওয়ার রহে গো তেরে নিগাহু মে খতাওয়ার রহে खुद अपनी नजर में तो खतावार नहीं हम खुद अपनी नजर में तो खतावार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना ही नजर फूलों की तरह नरम मिजाज अपना ही नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तुम सा कोई हमदम कोई हम साज नहीं है तुम सा कोई हमदम कोई हम साज नहीं है बातें तो हर दम मगर आवाज नहीं है बातें तो हर दम मगर आवाज नहीं है
আলহামদুলিল্লাহ, রিয়াজুল উলুম মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 24 অক্টোবর 2025 আয়োজিত মহতী এ মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়াতার নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সকলের পরিচিত একটি সূরা সূরাতুল ফাতিহা এর পরিচিত একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মুসলিম শরীফের হাদিসে কুদসি থেকে একটি হাদিসের অংশ পড়েছি। সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধৈর্য, তৌফিক, হিম্মত দান করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র সূরা ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত চাই, সঠিক পথের হেদায়েত। হাদিসে কুদসি মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই থাকতা পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, পথ দেই, সেই হেদায়েত পাও। ফাস্তাহদুনি, সুতরাং আমার কাছেই হেদায়েত চাও। আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক যেহেতু একমাত্র আল্লাহ, অতএব আমরা হেদায়েত চাইবো একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছেই না। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। এমনকি হেদায়েতের মাপকাঠি কোনো নবীরও নাই, হেদায়েতের ক্ষমতা কোনো নবীরও নাই। দলিল সূরা কসস আয়াত নাম্বার 56, আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। প্রশ্ন আসতে পারে, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, তাহলে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন, সূরা তাওবা আয়াত নাম্বার 30, আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দা, যিনি তার রাসূলকে হেদায়েত নিয়ে পাঠিয়েছেন। এখান থেকে বুঝলাম রাসূলও হেদায়েত দেয়। সূরা বনী ইসরাঈল অথবা সূরাতুল ইসরা এখানের 8 নম্বর আয়াত বা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন হেদায়েত দেয়, হেদায়েত। কোরআন দ্বারা জানলাম হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আবার এই কোরআন দ্বারা জানলাম রাসূলকে আল্লাহ হেদায়েত নিয়ে পাঠাইছেন। আবার এই কোরআন দ্বারা জানলাম কোরআনও হেদায়েত দেয়। প্রশ্ন হয়, আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, হেদায়েত দানকারী হয়, তাহলে কিভাবে হেদায়েত রাসূল এবং কোরআনের কাছেও পাওয়া যায়? এই কথা বুঝার জন্য আমাদেরকে বুঝতে হবে হেদায়েত অর্থ কি। শারহুত তাহজিব এই কিতাবের 2 নম্বর পৃষ্ঠা, নূরুল আনওয়ার এই কিতাবেরও 2 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে মুসান্নিফ বলেন, হেদায়েতের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে মৌলিক অর্থ 2টা। 1 নাম্বার ইসাল ইলাল মাতলুব, 2 নাম্বার ইরাআতুত তরিক। একটা হলো গন্তব্যে পৌঁছায়া দেওয়া, আরেকটা হলো রাস্তা দেখায়া দেওয়া। এই বড়গ্রাম রিয়াজুল উলুম মহিলা মাদ্রাসার মাহফিল চলতেছে। আমরা জিজ্ঞাসা করলাম, ভাই বড়গ্রামের এই মাহফিলটা কোথায়? একজনে আমাদেরকে বললেন, এইভাবে গিয়ে আপনি এইভাবে যান, এইভাবে যাইতে পারলে আপনি মাদ্রাসার মাহফিল পেয়ে যাবেন। এটা হলো ইরাআতুত তরিক, এইটা হলো ইরাআতুত তরিক 2 নাম্বার। আর 1 নাম্বার হলো ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায়া দেওয়া। একজনে বললেন, আসেন আমার সাথে, আমি আপনাদেরকে নিয়ে যাই। উনি আমাদেরকে ধরে নিয়ে আসলেন, এটা গন্তব্যে পৌঁছায়া দেওয়া। দুনিয়াতে যেই জিনিসটার নাম হেদায়েত, মরার পরে ওই জিনিসটার নাম হলো নাজাত। যেমন টাকা, বাংলাদেশে এটার নাম টাকা, ইন্ডিয়ায় হয় রুপিয়া, সৌদি আরবে রিয়াল। ঠিক
দুনিয়াতে যে জিনিসটার নাম হেদায়েত, মরার পর ওই জিনিসটার নাম নাজাত, পরকালে ওই জিনিসটার নাম হবে জান্নাত। গন্তব্য তথা নাজাত দেওয়া, জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। আর একটা হলো জান্নাতের পথ দেখানো, হেদায়েতের পথ দেখানো। ওয়াজমাউ আলা আন্না, সমস্ত উসুলিনরা ফকিহরা একমত, আন্নাহু ইযা নুসিবা ইলাল্লাহি তাআলা, হেদায়েত শব্দটাকে যদি আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়, ইউরাদু বিহিল আউয়াল, তখন উদ্দেশ্য হবে গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া। ওয়া আন্নাহু ইযা নুসিবা ইলাল কুরআনি আওয়ির রাসূল, হেদায়েত শব্দটাকে যদি কোরআন অথবা রাসূলের দিকে সম্পৃক্ত করা হয়, ইউরাদু বিহিস সানি, তখন উদ্দেশ্য হবে দ্বিতীয়টা তথা রাস্তা দেখায়া দেওয়া। তাহলে আমরা বুঝলাম রাসূলের কাজ গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া না, রাসূলের কাজ হচ্ছে রাস্তা দেখায়া দেওয়া, রাসূল কোরআনের কাজ হেদায়েতের পথ দেখায়া দেওয়া, আল্লাহ তাআলার কাজ গন্তব্য তথা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া। এই হলো হেদায়েতের মূল অর্থ। এখন পৃথিবীর সবার দাবি, আপনারও দাবি আপনি হেদায়েতের উপরে আছেন, আমারও দাবি আমিও হেদায়েতের উপরে আছি। হেদায়েতের উপর থাকা না থাকা হিসাবে মানুষ কয়েক প্রকার। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে তিনটা মাথা পাইলেন। একটা মাথা নিলেন, মাথাটা হাতে নেওয়ার পর কাঠি জাতীয় কিছু একটা ঢুকাইলেন, ঢুকানোর আগেই বের হয়ে যায়। আর একটা মাথা পাইলেন, মাথাটা পাওয়ার পর মাথাটার মধ্যে যখন কাঠি জাতীয় কিছু একটা ঢুকাইলেন, ঢুকে আবার বের হয়ে গেল। আর একটা পাইলেন, মার পর কাঠি জাতীয় কিছু ঢুকাইলেন, যখন ঢুকাইয়া দিলেন পুরাটাই ঢুকে গেল। প্রশ্ন করা হলো, হে পয়গম্বর ঈসা, মাথা পাইলেন তিনটা, কাঠি ঢুকলো, ওটারে আপনি ফালা দিলেন না, আর যেই দুইটায় কাঠি ঢুকে না ওই দুইটা আপনি ফালা দিলেন কেন? পয়গম্বর ঈসা জবাব দেয়, ও সাথী শুনে না গো, আল্লাহ তাআলা আমাকে জানা দিছেন দুনিয়াতে মানুষ তিন প্রকার। এই তিনটা মাথা দেখতেছ, এই তিনটা মাথাও তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার হেদায়েত পায় নাই, দুই নাম্বার হেদায়েত পেয়েছে ধরে রাখতে পারে নাই, তিন নাম্বার হেদায়েত পেয়েছে হেদায়েতের উপর অটল ছিল। যেই দুইটা মাথা আমি ফালা দিলাম, একটা হেদায়েত পেয়েছে ধরে রাখতে পারে নাই, আর একটা হেদায়েত পাই নাই। আর যেই মাথাটা আমি দাফন করে দিলাম, ওই মাথাটা হেদায়েত পেয়েছে, হেদায়েতের উপরে অটল ছিল। এখান থেকে বুঝলাম হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ তিন প্রকার। এক নাম্বার হেদায়েত পায় নাই, দুই নাম্বার হেদায়েত পেয়েছে ধরে রাখতে পারে নাই, তিন নাম্বার হেদায়েত পেয়েছে হেদায়েতের উপরে অটল ছিল। এবার আপনাদের মনে প্রশ্ন, কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না? আপনার দাবি আপনিও হেদায়েতের উপরে আছেন, আমার দাবি আমিও হেদায়েতের উপরে আছি। বেদাতি ইয়া নবী সালাম আলাইকা কয়, তারও দাবি সেও হেদায়েতের উপরে আছে। আর একদল কাদিয়ানিরে মুমিন কয়, সেও দাবি হেদায়েতের উপরে আছে। আর একদল হুজুর ইসকনের পক্ষে কথা কয়, তাদেরও দাবি তারাও হেদায়েতের উপরে আছে। আর একদল মাজারে গিয়া সেজদা দেয়, তাদেরও দাবি তারাও হেদায়েতের উপরে আছে। সবার দাবি সবাই হেদায়েতের উপরে আছে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের সামনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট। হেদায়েতের উপরে কারা আছে আর কারা নাই, মুফাসসিরিন ইকরাম 6টা গুণের কথা বলেছেন। 6টা গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে সে হেদায়েতের উপরে নাই। আমার মধ্যে যদি ওই 6টা গুণ পাওয়া যায়, আমিও হেদায়েতের উপরে নাই। আপনার মধ্যে যদি ওই 6টা গুণ পাওয়া যায়, আপনিও হেদায়েতের উপরে নাই। 6টা গুণ কি? 1 নাম্বার গুণ আল মাসিয়াতু মা'আত তাকাব্বুর, অহংকারের সাথে গুনাহ করা। গুনাহ করলো বান্দা, গুনাহ করা কোন অন্যায় কাজ, নামাজ না পড়া অন্যায় কাজ। একদল মুমিন এমন আছে নামাজ পড়ে না, জিজ্ঞাসা যদি করেন ভাই নামাজ কেন পড়েন না, বলবে হুজুর দোয়া করেন নামাজটা যেন পড়তে পারি। অন্যায় করে, অন্যায়ের পর আবার তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়। এটা হলো একদল। আরেক দল মুমিন আছে যারা ইমানদার দাবি করে, ভাই নামাজটা কেন পড়েন না? তারা বলবে নামাজ পড়লেই কি ইসলাম? তারা গুনাহ তো করে আবার অহংকার করে। যেমন মনে করেন
এই এলাকায় 5 দিন আগে একটা গান বাজনার আয়োজন হইল। কয়দিন আগে? 5 দিন আগে একটা বিয়ার অনুষ্ঠান হয়েছে। বিবাহের অনুষ্ঠান হওয়ার পর ওই বিবাহের অনুষ্ঠানে ডেক সেট গান বাজনা সব কিছু চলছে। সব চলার পর পাশের বাড়ির আব্দুল করিম সাহেব, হাজি সাহেব নতুন হজ করছে। হজ কইরা আইসা দেখলেন অমুকের বিয়ায় গান বাজনা ডেক্সের আনছে 5টা, নায়িকা আনছে 10টা। ছেলেরা বিদেশ ফোন দিয়ে বললেন অমুকের এই কাহিনী। ছেলে বলে ঠিক আছে, আমরা নায়িকা আনবো 20টা, ডেক্সের আনবো 30টা, দেখায় দাও। এই যে আপনি দেখায় দিলেন, অহংকারের সাথে গুনাহ। এই অহংকারের সাথে গুনাহ যারা করবে তারা হেদায়েতের উপরে নাই। আল্লাহ তাআলা সূরা গাফির অথবা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকারী প্রদর্শন করবে, সায়াদখুলুনা জাহান্নামা, তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে হেদায়েতের উপরে নাই 1 নাম্বার যে অহংকারের সাথে গুনাহ করে। 2 নাম্বার আইয়াস্তাহিয়া তাআতাল্লাহ ওয়া ইয়াতালাজ্জাযা বিমাসিয়াতিহি, হেদায়েতের উপর ওই ব্যক্তি নাই যে গুনাহ কর্তাটাকে ভালো মনে করে, নেক কাজটাকে লজ্জার মনে করে। গুনাহ করা ভালো মনে করে, নেক কাজকে লজ্জা মনে করে। যেমন পয়গম্বর বুখারী শরীফের হাদিসে বলেন, 5787 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। পয়গম্বর বলেন, উম্মত, কোন মুসলমানের পায়ের টাকনুর নিচে যদি পায়জামা বা লুঙ্গি অন্য কোনো প্যান্ট কাপড় দিয়ে ঢাকা থাকে, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু তাই না, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 106 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, 3 ব্যক্তি এমন আছে যাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবে না। কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। মুসলমান ইমানদার, কত ভয়ঙ্কর কথা, কত মারাত্মক কথা। 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, কথাও বলবে না, রহমতের দৃষ্টি দিয়া তাকাবে না, আবার তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতেও দিবে না, আবার যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। সাহাবী বলেন, ফাকরাহা সালাসা মিরার, পয়গম্বর এই হাদিসটা 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। 3 বার বলার পর সাহাবী আবু যর গিফারি ডাক দিয়া বলেন, পয়গম্বর, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর, ওই 3 ব্যক্তি কারা? নবী জানতে চাই। এরা ক্ষতিগ্রস্ত, এরা ধ্বংসশীল, এরা ধ্বংস, এরা ক্ষতিগ্রস্ত। 3 ব্যক্তি কারা? নবী জানা দেন। পয়গম্বর জানা দেয় উম্মত। 1 নাম্বার আল মুসবিল, যারা টাকনু গিরার নিচে যেই পুরুষেরা কাপড় পরে। 2 নাম্বার আল মান্নান, দান কোটে যারা খোটা দেয়। 3 নাম্বার পয়গম্বর বলেন, ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা শপথের মাধ্যমে বেচা কিনা করে। আল্লাহর কসম, হুজুর আমি এটা 300 টাকা দিয়েই কিনলাম, আপনি আমারে কিনা দামে দিয়া দেন। এমন ব্যবসায়ী জগতের মধ্যে আছে, ডাইরেক্ট মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। পয়গম্বর বলেন, উম্মত, এই 3 শ্রেণীর মানুষ যারা হবে তারা জান্নাতে যাবে না। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম থেকে জান্নাতেও দিবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেও না। এবার এই হাদিস তারা জানলেন টাকনু গিরার নিচে কাপড় পরা হারাম। টাকনু গিরার নিচে যারা কাপড় পরবে তারা জাহান্নামে যাবে। এই হাদিস জানার পর আপনার এবার মনে ভয়, আরে কি করলাম এতদিন? আমি যেই অফিসে চাকরি করি ওই অফিসে তো কোট টাই প্যান্ট টাকনুর নিচে পরাটাকেই সফলতা মনে করে। এবার আপনি চিন্তা করলেন আল্লাহর বিধান একদিকে যাক, আপনি এবার টাকনু গিরার নিচেই পরেই অফিসে গেলেন। চিন্তা করলেন মানুষের সামনে আমি লজ্জা পাবো যদি আমি বিবাহের অনুষ্ঠানে এমন প্যান্ট পরে যাই যেই প্যান্টটা টাকনু গিরার ঢাকে না। এই যে গুনাহের কাজে আপনি শান্তি খুঁজে পাইলেন, আর আপনি নেক কাজের ভিতরে লজ্জা খুঁজে পাইলেন। এই গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি হেদায়েতের উপরে নাই। আমার মধ্যে থাকলে
আমিও হেদায়েতের উপরে নাই। দাড়ি যারা কাটে আর সাটে দলের গুনাহ সমান। পয়গম্বর বলেন 10টা জিনিস মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, এর ভিতরে একটা হলো তুলুল লিহিয়া, দাড়ি বড় করা। এক মুষ্টির আগে দাড়ি যারা কাটে আর সাটে দলের গুনাহ সমান হবে, দলের গুনাহ সমান। 24টা ঘন্টা ফেরেশতারা অল টাইম গুনাহ লিখতে থাকে। ঘুমায় থাকলেও টাকনুগিরার নিচে কাপড়ের গুনাহ লেখা বন্ধ নাই, ঘুমায় থাকলেও দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। তওবা না করা পর্যন্ত ওই গুনাহ থেকে বান্দা মাফ পাবে না। এবার আপনি চিন্তা করলেন দাড়ি রাখা আল্লাহর আদেশ, রসুলের আদেশ। এখন আমি দাড়ি রাখতে গেলে বন্ধু বান্ধবরা খ্যাত বলবে, আমি পর্দা করতে গেলে আমার খালাতো ভাই খালাতো বোনেরা খ্যাত বলবে। অতএব আমি করব না। মানুষের লজ্জায় আল্লাহর অবাধ্যতা করলেন, এই যে গুণটা আপনার মধ্যে থাকে বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে নাই, জান্নাতের পথের উপরে নাই। 3 নাম্বার আইয়ু খালিফা জামাআতাল মুসলিমিন, মুসলমানদের হক্কানি কোন দলের বিরোধিতা করা। আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে জানা দেয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যাদের মধ্যে ইলম আছে, যারা আলেম আর যারা আলেম না, তারা কি কখনো সমান হতে পারে? না, তারা কখনো সমান হতে পারে না। তাহলে এই যে সমান হতে পারে না, আলেমরা হাজার আলেমরা বলতেছে এটা হারাম, এই কাজটা হারাম, এই দিকে যাওয়া যাবে না, অমুককে ভোট দেওয়া যাবে না, ইসলামের বাইরে কোনো পক্ষে কাজ করা যাবে না, ইসলামের পক্ষেই তোমার চলতে হবে। যদি তুমি মুসলমান দাবি করো, মুসলমানের নিয়মের বিপরীতে তোমার চলা যাবে না। আপনি চিন্তা করলেন হুজুরদের কথা আবার মানার কি প্রয়োজন? হুজুরদের কথা মানার তো কোনো দরকার নাই। পয়গম্বর হাদিসে জানা দেয়, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের 9 নম্বর খণ্ডে পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اغدو عالما, আমার উম্মত আলেম হও, আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, আলেমের কথা শুনে আমল করো, আও মুহিব্বা, আলেমের কথাকে তুমি পছন্দ করো, আলেমের সাথে মুহাব্বত রাখো, ফালা তাকুন খামিসান ফাতাহলি, 5 নম্বর হও না, ধ্বংস হয়ে যাবা। হাদিসের বর্ণনাকারী ডাক দিয়া কয় 5 নম্বর কি জিনিস? ওয়াল খামিসাতু আন তুবগিজাল ইলমা ওয়া আহলা, 5 নম্বর হলো ইলমের সাথে বিদ্বেষ রাখা, আলেমের সাথে বিদ্বেষ রাখা, আলেমের বিরোধিতা করা, আলেমের বিরুদ্ধে যারা কথাই বলবে। আল্লাহর নবীর একজন উম্মত হাফিজুল হাদিস ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আতলাকা লিসানাহু ফিল উলামা, যেই বান্দা আলেমের বিরুদ্ধে কথা বলবে, আলেমের বিরুদ্ধে জবানটারে চালায়া দিবে, উনি বলেন ইবতালাহুল্লাহু ক্বাবলা মাউতিহি ফি কালবিল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তাকে কুত্তার মতো মারবে, আল্লাহ শুকুরের মতো মারবে, জানাজা কপালে হবে না। তাহলে আলেমের বিরুদ্ধে করা যাবে না। হেদায়েতের উপরে না থাকার 3 নম্বর গুণ হলো আলেমের বিরোধিতা করা। 4 নম্বর হেদায়েতের উপরে না থাকার আলামত, এখানে ওয়াজ মাহফিল হবে, সবাই বলে আমরা দান সদকা করব, আমরা সহযোগিতা করব, হুজুর আমরা আপনার পক্ষে আছি। আরেক দল আছে আবার বাধা দেয়, কোরআন হাদিসের ওয়াজ মাহফিলে বাধা দেয়, আছে না নাই? কোরআন হাদিসের ওয়াজ মাহফিলে বিরুদ্ধে কথা কয়। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, আত-তাহকিরুত তাযকিরা আই ইয়াহতাকিরাত তাযকিরাতা বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোচনাটাকে অপছন্দ করা, ঘৃণা করা। আল্লাহ তাআলা সূরা নিসার 160 161 নম্বর আয়াতে জানা দেয়, ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম। 4টা অপরাধের কারণে ইহুদিদের উপর হালাল নেয়ামতকে আল্লাহ হারাম করে দিছে। এই জন্য দেখবেন কোটি টাকার মালিক আলেমের বিরোধিতা করে, মরার আগে চাউ খাইয়া মরে, গরুর গোশতটাও খাইতে পারে না। ভালো ভালো খানা সামনে আছে, ডাক্তার বলছে খবরদার নরমাল খানা খাইতে হবে, নাইলে সমস্যা। কারণটা কি? ওই যে আল্লাহ তাআলা বলেন 4টা অপরাধের কারণে ইহুদিদেরকে হালাল নেয়ামত হারাম করে দিয়েছেন। 1 নাম্বার জুলুমের কারণে, 2 নাম্বার ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, অন্যায়ভাবে মানুষকে আল্লাহর রাস্তা থেকে যারা বাধা দেয়, আল্লাহর পথ থেকে যারা বাধা দেয়,
ওয়া আকযিহিমুর রিবা ওয়া কদ নুহু আন, সুদ থেকে নিষেধ করা হয়েছে অথচ তারা সুদ গ্রহণ করে। 4 নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা তাদেরকে আল্লাহ তাআলা হালাল নেয়ামত হারাম করে দিবে। এর মধ্যে একটা গুণ হলো যারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়। এই বদ অভ্যাসটা যাদের মধ্যে থাকবে তারা হেদায়েতের উপরে নাই। হেদায়েতের উপরে না থাকার আলামত 6টা। এই 1 নাম্বার অহংকারের সাথে গুনাহ করা, 2 নাম্বার নেক কাজে লজ্জা পাওয়া, 3 নাম্বার আলেমদের বিরোধিতা করা, 4 নাম্বার কোরআন হাদিসের আলোচনাকে খারাপ লাগা, তিক্ত লাগা, 5 নাম্বার কারো অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, হিংসা কি থাকে? হিংসা থাকে। যদি হিংসা পাওয়া যায় বুঝতে হবে ওই লোকটার ভিতরে হেদায়েত নাই। ইবলিস ধ্বংস হয়েছিল কয়েকটা অপরাধের কারণে। মুফাসসিরিন একরাম বলেন এর মধ্যে একটা অপরাধ ছিল তার ভিতরে হিংসা কাজ করেছে। বনি আদমকে কেন সিজদা করবে, আমাকে কেন না? এই হিংসা। পয়গম্বর বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন লাগায় দিলে কাঠ যেমন খেয়ে ফেলে ঠিক তেমনি ভাবে কারোর মধ্যে যদি হিংসা থাকে ওই বান্দা যত নেক আমল করুক সব নেক আমলগুলো শেষ হয়ে যাবে। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার হক আসার পর হকটাকে বাদ দিয়া বাতিলটাকে গ্রহণ করা। আল্লাহ বলেন যা আল হক ওয়া যাকাল বাতিল, হক আসলে বাতিল পালিয়ে যাবে, হক যখন আসবে বাতিল তখন পালায়া যাবে। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। এত কিছুর মধ্যেও হক আর বাতিল চেনা বড় মুশকিল। এই কষ্ট করিয়াও যারা হকের পথে থাকবে তারাই হেদায়েত পাবে, তারাই নাজাত পাবে। হেদায়েত না নিয়া যদি কবরে যাও শাস্তি হবে খুব ভয়ঙ্কর। আল্লাহ এজন্যই দোয়া শিখায়া দেয়, হক জানছো, জানার পরে হকের উপরে তোমার অটল থাকা লাগবে। ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে তোমাকে গ্রাস করবে, টাকা দিয়া কিনতে চাইবে। খবরদার কোনো দিকেই পিছপা হওয়া যাবে না, কোনো দিকেই যাওয়া যাবে না। হকের উপরে যারা অটল থাকবে এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখায়া দেয়। সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ও দয়ার মালিক আমরা আপনার কাছে হেদায়েত চাই। হেদায়েত পাওয়ার পর আপনি আমাদেরকে পথভ্রষ্ট কইরেন না, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। এজন্যই আল্লাহ তাআলা সর্বোত্তম জিনিস বান্দাকে নামাজের মধ্যে চাইতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা নামাজের মধ্যে চাইবা কি চাইবা? আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। কিসের হেদায়েত? বলে সিরাতে মুস্তাকিমের হেদায়েত। সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার পথ চাও। জান্নাতে যাওয়ার পথ কাদের পথ? পরের আয়াতে আল্লাহ জানা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের উপর আমি আল্লাহ নেয়ামত দিলাম। আল্লাহর নেয়ামত কাদের উপরে দেওয়া আছে? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে জানা দেয়, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমি আল্লাহ নেয়ামত দিলাম 4 দলের উপর, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই 4 শ্রেণী যারা আছে তাদের উপর আমি আল্লাহ নেয়ামত দিলাম। তাদের পথ তুমি আমি আল্লাহর কাছে চাও। পথভ্রষ্টদের পথ না, রাগান্বিত আমি আল্লাহ যাদের উপর তাদেরও পথ না। তার মানে ইহুদিদেরও পথ না, খ্রিস্টানদেরও পথ না। ওই ইহুদি আর বেঈমান মুসলমানকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের মধ্যে ইসকন নামের সদস্যকে লাগায়া দিছে মুসলমানদেরকে গুম করার জন্য, মুসলমানদেরকে হামলা মামলা দিয়ে দাবানোর জন্য। খবরদার খবরদার, মুসলমান তো থেমে দেওয়ার জাতি না। মুসলমান ওই জাতি যেই কদম সামনে দেয় ওই কদম পিছনে দিতে পারে না। সমস্যা হলো
আমাদের হেদায়েত নাই, হেদায়েতের পাওয়ার দুর্বল, আমরা হেদায়েতের উপর এখন অটল হতে পারি নাই। হেদায়েত না নিয়া যদি বান্দা কবরে যাও, আল্লাহ তাআলার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে জানা দেয়, 80 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর জানা দেয়, ইউলকা আলা আহলিন নারি আল জু, কিয়ামতের ময়দানে জাহান্নাম কায়েম হওয়ার পর জাহান্নামের মধ্যে এক দলের আযাব হবে, ক্ষুধার আযাব, ক্ষুধার আযাব, ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, অন্যান্য আযাবের সাথে ক্ষুধার আযাব ভোগ করতে থাকবে। ক্ষুধার আযাব ভোগ করতে করতে ফায়াস্তাগীসুনা বিত্তাআম, তারা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে খাদ্য দাও, আমরা ক্ষুধার আযাব সহ্য করতে পারি না। ফায়ুগাসুনা বিতাআমিন মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, তাদেরকে দরিয়া নামক খাদ্য দেওয়া হবে, এমন খাবার যেটা সবচেয়ে গরম, এমন খাবার যেটা সবচাইতে দুর্গন্ধ, এমন খাবার যেটা সবচাইতে নিকৃষ্ট, তিনটা বৈশিষ্ট্য খাবার দিবে। আল্লাহর নবী বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, যেই খাবারটা খাওয়ার পর ক্ষুধাও নিবারণ হবে না, পিপাসাও মিটবে না। এই খাবার খাওয়ার পর ফায়াস্তাগীসুনা বিত্তাআম, তারা আবার খাবার চাইবে, ডাক দিয়া বলবে, রে মালিক, ওগো আল্লাহ, আমরা এই জাহান্নামের খাওয়া সহ্য করতে পারি না, ও দয়ার মালিক, আবার আমাদেরকে খাবার দান। ফায়ুগাসুনা বিতাআমিন যী গুসসা, তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেই খাবার গলার মধ্যে আটকা যায়। ফায়ুগাসুনা, যখন তাদেরকে খাবার দেওয়া হবে, খাবার দেওয়ার পর গলার মধ্যে খাবারটা আটকা যাবে, খাবারটা আটকানোর পর ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিসুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, তাদের মনে পড়বে, আরে দুনিয়াতে যদি আমরা ক্ষুধা লাগতো, ক্ষুধা লাগার পর খাবারটা গলার মধ্যে আটকা যাইতো, গলার মধ্যে আটকানোর পর আমরা কি যেন করতাম, সবার মনে পড়বে, আমরা পানি খাইতাম, দুনিয়াতে পানি লাগবে। ফায়াস্তাগীসুনা বিশরাব, তারা এবার ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে পানি দাও, পানি দাও। পানি পানি বলে চিৎকারের আওয়াজ, পানি যখন চাইতে থাকবে, আল্লাহ তাআলা এবার তাদেরকে পানি দিবেন। ফায়ুগাসুনা ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ, তাদেরকে এমন পানি দেওয়া হবে যেই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে, ওই লোহার কাঁটা যুক্ত তাদেরকে গরম পানি দেওয়া হবে। পানিটা দেওয়ার পর ফাইজা দানাত মিন উজুহিহিম, পানিটা যখন চেহারার সামনে আনবে, চেহারার সামনে আনার পর শাওয়াত উজুহাহুম, পানিটা পান করার আগে চেহারাটা পুরো জ্বালা দিবে। চেহারাটা জ্বালা দেওয়ার পর ফাইজা দাখালাত বুতুনাহুম, পানির পিপাসা সহ্য করতে না পেরে পানিটা যখন পান করবে, পানিটা পান করা মাত্র কত্তাত মাফি বুতুনিহিম, পেটের নারী বুড়িগুলো সব বের হয়ে যাবে। এবার তারা আর সহ্য করতে পারবে না। যখন এই আযাব সহ্য করতে পারবে না, সবাই মিলে একজন আরেকজনকে ডাক দিবে, ডাক দিয়া বলবে, উদউ খাজানাতা জাহান্নাম, ও সাথীরা, আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, ও সাথীরা, তোমরা এবার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দাও। সবাই মিলে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পর জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, কি বলবা বলো? তারা ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমরা এই আযাব সহ্য করতে পারি না, আমাদের মালিককে বলেন তারা যেন একটু শাস্তি কমা দেয়, আল্লাহ তাআলা যেন শাস্তি কমা দেয়। এই কথা ফেরেশতাদেরকে বলার পর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি রাসূলরা যায় নাই? তোমাদের কাছে কি কোরআনের আয়াত পড়ে পড়ে বয়ান দেয় নাই? কোরআনের আয়াত দিয়ে বয়ান করে নাই? হেদায়েতের পথে ডাকে নাই? হেদায়েত কেন গ্রহণ করে নাই?
ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আজকে ডাকতে থাকো, আল্লাহরে ডাকলে কোনো কাজ হবে না। এবার তারা চিন্তা করবে, ফেরেশতাদের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, কি করা যায়? উদু মালিকা, তোমরা মালিক নামক ফেরেশতাকে ডাক দাও। মালিক নামক ফেরেশতাকে ডাক দেওয়ার পর সবাই এবার মালিককে ডাক দিবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক, ও মালিক তুমি আল্লাহকে বলো আমাদের এই জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না, জাহান্নামের মধ্যে আর থাকতে পারি না। মালিক তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। এই কথা মালিককে বলার পর ইমাম আ'মাশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া ইজাবাতি মালিকিন ইয়াহুম আল-ফাম। এই মালিককে যখন তারা ডাক দিবে, মালিক 1000 বছর পর জাহান্নামীদের ডাকে সাড়া দিবে। জাহান্নামীদের ডাকে সাড়া দেওয়ার পর ডাক দিয়ে বলবে, কি বলবো বলো? ফের জাহান্নামীরা যখন বলবে আল্লাহকে বলো, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। এই কথা বলার পর মালিক ডাক দিয়ে বলবে, ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের মধ্যেই থাকো, আমি বলতে পারবো না। প্রথমে বলল ফেরেশতাদেরকে কাজ হয় নাই, মালিককে বলল কাজ হয় নাই। এবার তারা ডাক দিয়ে বলবে, উদউ রাব্বাকুম ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, তোমাদের রবের চাইতে আজকে উত্তম আর কেউ নাই, আল্লাহর চেয়ে দয়াময় কেউ নাই। আসো আমরা সবাই মিলে এবার আল্লাহরে একটু ডাক দেই। আল্লাহকে যখন ডাক দিবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, সূরা মুমিনুনে আল্লাহ বলেন, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, ও দয়ার মালিক আমাদের হতভাগা আমাদের উপর বিজয় লাভ করেছে। আয় আল্লাহ, ইন্না কুন্না কওমান দাল্লিন, আমরা তো পথভ্রষ্ট জাতি, আমরা তো হেদায়েত গ্রহণ করি নাই, হেদায়েত বর্জন করেছি। আখরিজনা, আপনি আমাদেরকে বের করে দেন। ফাইন উদনা, আবার যদি আমরা ফিরে আসি, ফিরে আসার পর আবার যদি অপরাধ করি, হেদায়েত যদি গ্রহণ না করি, আপনি তখন আবার শাস্তি দিয়েন, আমরা জালেম হয়ে যাব। এই কথা বলার পর আল্লাহ এবার জবাব দিবে। মুহাদ্দিসিনে কিরাম বলেন, দুনিয়া দুইবার সৃষ্টি করলে যেই সময়, ওই সময় পর আল্লাহ জবাব দিয়ে বলবে, ফেরেশতারা তো একটা বলছে, মালিক তো একটা বলছে, আল্লাহ এবার যেইটা বলবে, আল্লাহ বলবে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ও আমার বান্দারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা নাই, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা নাই। চিন্তা করো রে মুসলমান, আল্লাহ যদি বলে আমার সাথে কথা নাই, তাহলে কে আমাদেরকে বাঁচাবে? অতএব আল্লাহর কাছে হেদায়েত চাও, হেদায়েত চাও আল্লাহর কাছে। এই কথা বলার পর বান্দায় আর কোনো কিছুই থাকবে না। ইয়াইসু মিন যালিকা, সব দিক থেকে নৈরাশ হয়ে যাবে, জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জানা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও, সঠিক পথের হেদায়েত, হেদায়েত চাই আপনার কাছে। হেদায়েতের উপরে না থাকার আলামত হলো 6টা। খবরদার, 1 নাম্বার অহংকারের সাথে গুনাহ করা, 2 নাম্বার নেক কাজে লজ্জা পাওয়া, গুনাহের কাজে আনন্দ উপভোগ করা, 3 নাম্বার আলেমের বিরোধিতা করা, 4 নাম্বার কোরআন হাদিসের আলোচনাকে নিজের কাছে বিরক্ত লাগা, 5 নাম্বার হিংসা থাকা, 6 নাম্বার মুফাসসিরিনে কিরাম 6 নাম্বার বললেন আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেওয়া, বাধা দিতে গিয়া হক আছে এটা জানার পরেও হকের বিরোধিতা করা, হক থেকে ফিরে আসা। তাহলে আমরা আল্লাহর কাছে হেদায়েত প্রতিদিন চাইবো। হেদায়েত চাইতে গিয়া হেদায়েতের উপরে না থাকার যে 6টা কাজ, এটা আমরা কখনোই করব না। অহংকারের সাথে গুনাহ কেউ করবো না। নামাজ পড়তে পারি আর না পারি এই কথা বলবো না। নামাজ পড়লেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? হ্যাঁ, আজকে একদল লোক ইসলাম ক্ষমতায় নিবে, ইসলাম ক্ষমতায় নিবে, বেশ ভালো কথা। ইসলামকে আপনি ক্ষমতায় নিবেন, তো ইসলাম আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নিবেন, নিজের বডির মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যে ইসলাম যদি না থাকে, আপনি কিভাবে ইসলামকে ক্ষমতায় নেবেন বলেন?
এই জন্য ইসলামকে ক্ষমতায় নিতে হলে নিজের বডির মধ্যে আগে হেদায়েত আনতে হবে। হেদায়েতের উপরে চলার জন্য যে 6টা, এরপর প্রশ্ন, হুজুর হেদায়েতের উপরে থাকবো কিভাবে? এই হেদায়েতের উপরে থাকার কয়েকটা আলামত বলবো, সবগুলো বলা সম্ভব হবে না। 1 নাম্বার হেদায়েতের উপরে থাকার আলামত, 1 নাম্বার কোরআনকে আঁকড়ে ধরা। কি আঁকড়ে ধরা? জোরে বলেন, কি আঁকড়ে ধরা? কোরআনকে আঁকড়ে ধরা। ইকবালুল কোরআন, 1 নাম্বার কোরআন আঁকড়ে ধরা। মুয়াত্তা মালিক, আল্লাহর নবী বলেন, তারাকতুকুম, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাই, মা ইনিস্তাতাতুম বিহিমা, যতক্ষণ তোমরা আঁকড়িয়ে ধরবে, ফালান তাদিল্লু আবাদা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নাত নবী, পয়গম্বরের সুন্নাত। তাহলে 1 নাম্বার হেদায়েতের উপর থাকার হলো কোরআন। 2 নাম্বার আল্লাহ তাআলার জিকির করা। কি করা? জিকির করা। পয়গম্বর বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের প্রত্যেকটা বনি আদমের শরীরে শয়তান বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর জিকির থেকে বান্দা গাফেল হয়, তখন আল্লাহ তাআলা তাকে ওই জিকির থেকে গাফেল হওয়ার কারণে শয়তান আক্রমণ করে। আর যখন জিকির করে তখন এই শয়তান আক্রমণটা আর করতে পারে না। 2 নাম্বার জিকির করা। 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। কাদের সোহবতে যাওয়া? আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। সূরা তওবা 119 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এবার আপনাদের প্রশ্ন, আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথী সঙ্গী হয়ে থাকো। তাহলে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে থাকা, হেদায়েতের উপর থাকার 3টা আলামত বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 1 নাম্বার কোরআন আঁকড়ে ধরা, 2 নাম্বার জিকির করা, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবত, 4 নাম্বার কোরআন গবেষণা করা, তাদাব্বুরু কসাসিল কোরআন, কোরআনে বর্ণিত ঘটনাগুলো নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে ফিকির করা। আজকে দেখেন, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্যই এই রিয়াজুল উলুম মহিলা মাদ্রাসার এই মাহফিলের আয়োজন। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্যই আজকের এই মাদ্রাসা। অতএব আপনারা কোরআনকে যদি দুনিয়া টিকে রাখতে চান, দিনকে চিন্তা করে রাখতে চান, তাহলে অবশ্যই এই রকম মাদ্রাসা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। তাহলে মাদ্রাসার হয় পাশে থাকবেন, না হয় সহযোগিতা করবেন, না হয় পরামর্শ দিবেন। কিছু করতে না পারেন, বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে আপনারই ক্ষতি, মাদ্রাসার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।